হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া রাষ্ট্রের চেয়ারেও যদি বসো, আবু বকর কেমন বসা বসছেন? একদিন আবু বকর খেলাফতের দায়িত্বে আছেন, বিবি সাহেবা বলেন আমার মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিষ্টি খাওয়ানোর কি নাই? টাকা নাই। কিছুদিন পরে আলাদা কিছু টাকা জমাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়া কয়, নেন, আপনার যেহেতু টাকা নাই আমি কিছু টাকা দিলাম, এটা দিয়া মিষ্টি আইনা দেন। আবু বকর সিদ্দিক বললেন, ও বিবি, টাকা পাইছো কই? শুনেন, বিবি কয়, আপনি যে রাষ্ট্র চালাইয়া অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেন, মাসে মাসে ওই বেতন থেকে কিছু কিছু টাকা আমি আলাদা জমাইছি। আবু বকর বলে, বিবি, তাহলে তো আমি বুঝলাম আমার বেতনের মধ্যেই টাকাগুলো না হইলেও সংসার চলবে। এরে বিবি, আমার বেতন থেকে যদি এই টাকা না থাকে আমার সংসার চলবে। আগামী মাস থেকে আমি এই টাকা কমাইয়া বেতন নিব। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াতে হাদ ও রামাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসোজা ফজলে উআ মস্তে দরজুন লা জাহা। আবু বকর এত কিছু করলেন, ভয় আছে না নাই? কিসের ভয়? জনগণের। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। এত বড় আল্লাহর ভয় নিয়া বাগের বাচ্চা হযরত ওমর খেলাফতের দায়িত্বে যখন বসছেন, যেই ওমরের দেখলে শয়তান পালায় যায়, সেই ওমর খেলাফতের দায়িত্বে আছে। একদিন বিবি সাহেবা বলে, ও খলিফাতুল মুসলিমিন, সামনে ঈদ আসতেছে, আমাদের বাজার সদাই না লাগলেও আমার বাচ্চার কিছু পোশাক লাগবে, কিনা দাও। ওমর কয়, পোশাক কেনার টাকা নাই। কি নাই? পোশাক কেনার টাকা নাই। বিবি পরামর্শ দেয়, তাহলে একটা কাম করেন। কি? অর্থ মন্ত্রণালয়ে চিঠি লেখেন, আপনি তো অর্ডার দিলেই হবে, আগামী 1 মাসের অগ্রিম বেতন যেন দিয়া দেয়। বুঝেন বুঝেন কি? আগামী 1 মাসের অগ্রিম বেতনটা যেন দেয়। হযরত ওমর বিবির কথা শুইনা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তাকে চিঠি লিখলেন, আবু উবায়দা, আমার আগামী মাসের 1 মাসের বেতন অগ্রিম দাও। বাহক চিঠি নিয়ে চলে গেলেন। আবু উবায়দা চিঠি দেখে কান্না শুরু করছে। আবু উবায়দা কান্না করে কইরা তিনি একটা চিঠি লিখলেন উল্টা। খলিফাতুল মুসলিমিন, আমার চিঠির জবাব দেন। বাহক ওই চিঠি নিয়ে ওমরের দরবারে আবার দাঁড়ায় গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠি হাতের মধ্যে নিয়ে দেখে আবু উবায়দা চিঠির মধ্যে 2টা প্রশ্ন করেছে। কয়টা? 2টা প্রশ্ন করিয়া লেখছে, এই 2 প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আমি নিজে আসব। 1 নাম্বার প্রশ্ন, আপনি যে অগ্রিম 1 মাসের বেতন চাইলেন, বলেন আপনি আগামী মাস বাঁচবেন কিনা গ্যারান্টি? আগামী 1 মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন। 2 নম্বর প্রশ্ন, আপনি যে চেয়ারে বসেন ক্ষমতায়, আগামী 1 মাস আপনি ক্ষমতায় থাকবেন কিনা, জনগণ রাখবে কিনা গ্যারান্টি দেন।
আগামী 1 মাস ক্ষমতার চেয়ারে থাকার গ্যারান্টি আছে? আগামী 1 মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন না জহুরের আগে ভাগবেন? বলার কোন উপায় আসেনি। ওমর চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, হে মালিক, এমন আবু উবায়দা আমার অন্তর চোখ খুলিয়া দিল, তুমি আমারে হেফাজত করেছো। আবু উবায়দা ইবনে জাররাহকে তুমি কবুল করে নাও। এটা কেমনে সম্ভব? ক্ষমতায় বইয়া এত ভয় আমার, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় যদি থাকে এখনো সেটা সম্ভব। বাংলাদেশে বর্তমানে আলেম আছে চেয়ারম্যান, কথা কন আপনাকে জানা মতে আছে না? যেমন হেদায়েতুল্লাহ আজাদী বাংলাদেশের আলোচক বক্তা, বর্তমান রানিং চেয়ারম্যান। বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফি, নাই? নোয়াখালী আছে হাফিজি হুজুরের জামাতা খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম। সাইকেলে চালের বস্তা লইয়া বাড়ি যাইয়া মেপে মেপে সরকারের বরাদ্দ করা চাউল দিয়ে আসে। আলেম ওলামারা জনগণের দায়িত্ব যদি নেয়, আলেম টুপিওয়ালা পাগড়িওয়ালা তসবিওয়ালা যদি জনগণের দায়িত্ব নেয়, কিছু হবে না হবে জানি না, তবে চুরি হবে না, দুর্নীতি হবে না। সিলেটের যুবক, বাংলাদেশের বিজয়ের পতাকা, শাহজালালের এই জন্মভূমি, এই মাতৃভূমি সিলেট, শাহজালালের এই পুণ্যভূমি, এখান থেকেই বাতিলের পতন হয়েছে, হকের পতাকা উঠছে। ও যুবক, আবার রেডি হইয়া যাও, কোনো ডান নাই বাম নাই, ওলামায়ে কেরাম আমাদের যেদিকে দেখুন ডাক দিবে, সিলেটের থেকেই আবার হকের পতাকা নিয়ে যুবকেরা ময়দানে নামার জন্য তৈরি আছো কিনা বলো? নারায়ে তাকবীর। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, ডিউটি পালন করছো? তো অনেক গুনাহগারেরা আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে, হ্যাঁ করেছি। তখন আল্লাহ জবান বন্ধ করে হাতকে বলবে, এই হাত কথা বলো, চোখ কথা বলো। আমাদের আপনাদের হাত কি কথা বলতে পারে? বলেন বলেন, পারে না। আল্লাহ বলবে হাত কথা বলে, এটা কেমনে হবে? এখান থেকে একটা মূলনীতি মনে রাখতে হবে। দুনিয়ার বিবেক আর মানুষের ব্রেন যেটাকে বলে অসম্ভব হবে না, আকীদা রাখতে হবে সেই অসম্ভব কে সম্ভব করার ক্ষমতা আছে কার? দুনিয়ার মানুষ বলে এটা অসম্ভব, আমার রব বলেন আমার কুদরতের দ্বারা সম্ভব। মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য। আমার আল্লাহ বলেন আমার কুদরতে পারে। দুধের বাচ্চা কথা বলতে পারে না, এটাই সত্য। আমার রব বলেন আমার কুদরতে ক্ষমতায়। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دستگو یاد منچونی دزدی دام لبگو یاد منچونی بوسی دام چشمگو یاد چی دام غمزہ حرام گوشگو یاد چی دام سمر الکلام হাত কথা বলতে পারে না, এটাই বাস্তব। কিন্তু আমার রব যখন আদেশ দিবেন সাথে সাথে হাত কথা বলা শুরু করবে। দুনিয়ার মানুষ যেটা বলে অসম্ভব হবে না, আমার রব বলেন এটা সম্ভব, এটা হবে। এ পাওয়ার কার?
এই বিশ্বাস যদি আমার দেশের টুপিওয়ালারা সবাই রাখেন, তাহলে কোনোদিন ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলবে না। আমাদের সমাজে তো এখন ওলিয়া উলিয়ার বিরোধিতাও চলছে। হ্যাঁ, আমি সারা দেশে চ্যালেঞ্জ দিয়া বলি, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআনও মানে না, হাদিসও মানে না। এরা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল। রহমতের নবী দুনিয়াতে এসেছেন, মানুষের আত্মা পরিশুদ্ধ করেছেন, কোরআনের তালিমের খেদমত করেছেন, কোরআনের ব্যাখ্যা শিখাইছেন, প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে জিহাদ করেছেন। করেন নাই? কথা বলেন না কেন? তাহলে একটা স্টুডেন্ট স্কুল কলেজে পড়ে 10টা সাবজেক্টের উপরে পরীক্ষা হয়। কেউ যদি 9 সাবজেক্টের মধ্যে 100 করে পায় নাম্বার, এক সাবজেক্টে নাম্বার 20, গোল্ডেন এ প্লাস না ফেল? কোন সাবজেক্টে 100 নাই, কিন্তু প্রত্যেক সাবজেক্টে 33। বলো, ঠিক ইসলাম এরকম। শুধু দাওয়াত এটাই ইসলাম না, শুধু জিহাদ এটাই ইসলাম না, শুধু তাসকিয়া আত্মা শুদ্ধ করা এটাই ইসলাম না, শুধু তালিম ও তারবিয়াত এটাই ইসলাম না। তো ব্যবধানটা কি? এটা ই ইসলাম কথাটা এমন না, বলতে হবে এটা ও ইসলাম। কি এটা ই ইসলাম না এটা ও ইসলাম? যদি বলে তাবলীগ দাওয়াত এটা ই ইসলাম, তাহলে বাকিগুলো বাদ। আর যদি বলে না তাবলীগ এটাও ইসলাম, তার মানে আরো যা আছে এর মধ্যে এটাও আছে। কথা বুঝেননি? তাহলে ব্যবধান কি? স্বরে ও আর রস্যি। এজন্য এটা ই ইসলাম না, এটাও। কেউ বলবে তাসকিয়া আত্মা শুদ্ধি করা এটাও ইসলাম। হ্যাঁ না, এটাই ইসলাম। হ্যাঁ, এটা ই ইসলাম বলার অধিকার রাখে সে যার মধ্যে দাওয়াত ও তাবলীগেরও খেদমত আছে, যার ভেতরে তালিমের খেদমত আছে, তেলাওয়াতের খেদমত আছে, জিহাদেরও কাজ আছে। সবগুলো যার আছে, সে বলতে পারে এই সবগুলোর নাম ই ইসলাম। তো বাংলাদেশের ভেতরে আমাদের কিছু আল্লাহর বান্দাদের মাঝে জিহাদ আছে, দাওয়াত ও তাবলীগের খেদমত নাই। কিছু আল্লাহর বান্দার মধ্যে কিছু আছে, কিছু নাই। আল্লাহর উপরে ভরসা করে বলা যায় চরমনের মধ্যে সব আছে, আলহামদুলিল্লাহ। জিহাদের ময়দানে আছে না নাই? দাওয়াতের ময়দানে আছে না নাই? তালিমের ময়দানে আছে না নাই? বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করেছেন নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। অস্বীকার যে করবে সে জমিনের নিকৃষ্ট তাজা মুনাফিক। শুধু তাই না, এর সাথে দেশের উলামায়ে কেরাম ছাত্র সব ময়দানে অবতীর্ণ হয়েছেন, প্রমাণ করে দিয়েছেন ছাত্র জনতা তোলাবা উলামা ময়দানে আসার দ্বারা বিজয়ের চাঁদ উদিত হয়েছিল। কথা ঠিক? এ উলামায়ে কেরাম এ জাতিকে ব্যবহার করে কোনো স্বার্থ চায় না, এ কারণে আন্দোলন করছেন। বলে নাই আমগো ক্ষমতায় বসাও, উপদেষ্টারা নেমে যাও বলছেন, কিন্তু বলছেন কি জুলুম করলে আবার আন্দোলন হবে। জালেমকে কোনো ছাড় দেওয়া যাবে না।
যুবকরা ভয় পাও, যুবকের ভয় পাওয়ার তো কিছু নাই। আবার কাফনের কাপড় হাতে নাও, যুবক তোমার রক্ত সঠিক পথে ব্যয় করো, চান্দাবাজার ধান্দাবাজের পেছনে ব্যয় করিও না। তুমি যার পেছনে ঘুরে দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, যার পেছনে ঘুরে এরা সব চান্দাবাজার ধান্দাবাজ। এই চান্দাবাজার ধান্দাবাজি বাদ দিয়া একমাত্র তোমার কলিজার বন্ধু উলামায়ে কেরাম তাদের পেছনে সময় লাগাও। এই জাতিকে নিয়ে উলামায়ে কেরাম যেই পরিমাণ ভাবেন, এই ভাবনাটা কেউ ভাবে না। সবাই নিজের চেয়ার নিয়ে ভাবেন, দল নিয়ে ভাবেন, উলামায়ে কেরাম গোটা উম্মত নিয়ে ভাবেন, জাতি নিয়ে ভাবেন। খুব সতর্ক সাবধান। এক সুন্দরী মেয়ে, কি সুন্দরী রূপসী চেহারাওয়ালি মেয়ে রাস্তা দিয়া যাচ্ছে, এক যুবক তাকে ইফটিজিং করতেছে। তো যুবতী মেয়েটা বলে, এই যুবক, তোর কি ক্ষতি করলাম, তুই আমাকে ডিস্টার্ব করো কেন? কয়, তুমি আমার ক্ষতি করো না, তুমি এত সুন্দরী কেন? এটাই তোমার কাম। হ্যাঁ, কিছু মানুষ চরমনের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই? দাওয়াতের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই? কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই? কি সমস্যা চরমনাই? মানুষকে বিড়ি টানার বয়ান করে। চরমনাইওয়ালারা, কওমিওয়ালারা, তাবলীগওয়ালারা মানুষকে বেপরদায় চলার বয়ান দেয়, গাঞ্জা খাওয়ার বয়ান দেয়, মানুষের উপরে জুলুম করার বয়ান দেয়। তাহলে এর বিরোধিতা কেন? কয়, চরমনাইয়ের ওয়াজে, মাঠে ময়দানে এত মানুষ হয় কেন? কি দেখতে নারী চলন বাঁকা। হ্যাঁ, তবে মনে রাখো, তাবিজ কিন্তু আল্লাহ দিয়া রাখছেন। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। বাতি যখন জ্বলবে, তোমার বাবারও ক্ষমতা নাই তুমি অন্ধকার রাখবা। আল্লাহর কসম, এই জমিনের মধ্যে যখন হকের আওয়াজ আর আল্লাহর কোরআনের আওয়াজ আর চোখের পানি আর কান্নার বয়ান শুরু হয়ে যাবে, কোরআনের আওয়াজ শুরু হয়ে যাবে, মুনাফিকেরা যতই মুনাফিকি করো, এই হকের আওয়াজ কখনো নিভাইয়া দেওয়া যাবে না। तुकु जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कैबुअद निस्बतरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। জাফলং ঘুরতে যাও, কক্সবাজারে যাও, আনন্দ ভ্রমণ করো, যাও একবার ঘুরতে ঘুরতে চরমনাই যাইয়া দেখিও এত মানুষ কেন সেখানে দৌড়ায়। এরা টাকার পেছনে দৌড়ায় না, ক্ষমতার জন্য এরা লালায়িত না। হ্যাঁ, ক্ষমতা যাব, কারণ ইসলামের চেয়ার যদি কোনো ধান্দাবাজার চান্দাবাজেরা দখল করতে চায়, সেখানে কোনো মুমিন তাকাইয়া চুপ থাকার অধিকার নাই। শাহজালাল আপনাদের কলিজা, কি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের মোকাবেলায় বেতের বাড়ি লাগে নাই, তাহাজ্জুদের নামাজ আর কান্না আর ফজরের আজান। কি ভিডাভিডি করছে, খুনাখুনি, রক্তের বন্যা। হ্যাঁ, প্রয়োজনে তুমি অস্ত্র ব্যবহার করবা, তবে আগে তোমার বডি থেকে পা পর্যন্ত তুমি মদিনার আদর্শ লাগায়া দাও। এরে নবীর আশিক, মানুষকে যদি ডাকো কল্যাণের
পথে আসো। আল্লাহর কসম, আমার মদিনাওয়ালা নবীর আদর্শ ছাড়া কল্যাণ হবে না। নবীজির আদর্শ নিয়ে বান্দা তুমি আগাও, কল্যাণ তোমার সামনে সুনিশ্চিত এসে যাবে, কোনো টেনশন নাই। কারণ এই দুনিয়ায় যত আদর্শওয়ালা দেখো, একটু যুবকেরা জবাব দাও, নবীজির আদর্শ থেকে দামি আদর্শ আছে কার? নাই। কেউ যদি বলতে পারো হে যুবক, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নবীর থেকে ভালো, তাহলে আমি হাফিজুর রহমান বললাম, আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি মদিনারটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলতে পারবানি? ওরে জিয়াউর রহমান কেন, শেখ মুজিব কেন? বর্তমানে তোমরা গণতন্ত্র লইয়া যে মরো, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের জন্য পাগল, কয় জীবন দিব গণতন্ত্র জিন্দা রাখার জন্য, মরে যাব, কয় মরলে কি হবে, কয় শহীদ। গণতন্ত্রের জন্য মরলে শহীদ? হ্যাঁ, ভালো করে বুঝো, এই গণতন্ত্র কি শান্তি দিতে পারছে? পারে নাই, বরং দলের মানুষের দলওয়ালারা মাইরা ফালায়। ঠিক নি? ওই যে বলছি চান্দাবাজ আর ধান্দাবাজ, স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না, কল্লা কাটে। দুনিয়াতে আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, যত আদর্শ এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? কয় ভাত খাইয়া খায় মদ, দেমাগ ভালো, মদ পান কইরেই বউরে কয় মা, দেমাগ ঠিক আছে। মদ খাইয়েই কয় গোটা দেশের মালিক এখন আমি, বউ কয় ঘরে তো চাল নাই, এটা তো বোতলের দোষ। আর আমার নবীর পবিত্র আদর্শ কেন পাপ? কয় আমার নবী নিজেই পাপ। কেমন? আমার নবীর 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী, জীবনে কোনদিন কাউকে একটা গালি দেন নাই। তের নবী হাজারো গালি শুনছেন, কোন গালির জবাবও নবী দেন নাই। আমার মায়ার নবী কেমন মায়ার আদর্শের নবী, জীবনে দুটো চোখ দিয়া তাকাইয়া গরম চোখে কাউকে দেখেন নাই। এমন মায়ার নবীর আদর্শ ১৫০০ বছর পরে আজ সিলেটের আলিয়া মাঠে নবীর আদর্শ মানার কারণে এই বিশাল প্যান্ডেলে পুলিশ ছাড়াই নিয়ন্ত্রণ বড় সম্ভব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। रहमतेर नबीर आदर्श केमन सुंदर, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানে নবীর আদর্শ আসেনি। মাথার চুলগুলো কেমনে রাখবা, কেমনে কাটবা, নবীর আদর্শ আসেনি। দুনিয়াতে যত আদর্শওয়ালা দেখো, কারো আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম নাই। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র কেমনে চালাইবা সেখানেও নবীর আদর্শ আছে না নাই? রহমতের নবী কি রাষ্ট্র চালান নাই?
আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালান নাই। আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে এদের দ্বারা কিয়ামতে আমি জান্নাত দিব, আর এদেরকে দুনিয়ায় আমি বাদশাহীর সম্মান দান করব। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ও রামাকাম জুজবা হকচি জে মখাজ ইনসো জা ফজলে ও মস্ত দরজুন লা জাহা। এই সিলেটের যুবকেরা, আওয়ামী লীগে গিয়ে যদি দাড়ি কাটার সুযোগ থাকে, বিএমপিতে গিয়েও থাকে, আবার কোন ইসলামী দলে ঢুকেও যদি দাড়ি কাটার সুযোগ থাকে, তা আওয়ামী লীগ বিএমপি আর তোমার ইসলাম তো সূরাতে একই হয়ে গেল। তা ইসলামটা কি আওয়ামী লীগের মতো? ইসলামটা কি বিএমপির মতো? আওয়ামী লীগ বিএমপি মহিলা নিয়ে এক চেয়ারে এক লাইনে বসবে, তুমি যদি হুজুরের দাবি কইরা তুমিও বসো তো এক হয়ে গেল। কি ভালো করিয়া বুঝিও, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া রাষ্ট্রের চেয়ারেও যদি বসো। আবু বকর কেমন বসা বসছেন? একদিন আবু বকর খেলাফতের দায়িত্বে আছেন, বিবি সাহেবা বলেন আমার মিষ্টি খাইতে মনে চায়। কি মনে চায়? মিষ্টি খাইতে মনে চায়। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কই আছে? পুরা দেশের ক্ষমতা তার হাতে। হ্যাঁ, তা আবু বকর সিদ্দিক বলেন ও বিবি, মিষ্টি খাওয়ানোর টাকা আমার হাতে নাই। এ রাজনীতি বুঝো, তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি না, ইসলামের রাজনীতি বুঝো। নাপাক তো কম খাইলা না, আর কত? শিয়ালের হাতে মুরগি রাখছো আমানত, টাইম দিছো 3 দিন, শিয়াল পণ্ডিত কয় দোয়াও চাই মাফ চাই, একদিনও না। জিন্দা কেন মরাও পাইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি বেনামাজি সুদখোরের হাতে দিলে তাই হবে। দিছে কারা? জিব্রাইল। কে দিছে? এ জোরে কও। হ্যাঁ, তোমরা চাপাবাজি করছো, ইসলাম চাই ইসলাম চাই। ভোটের আগের রাতে তাহাজ্জুদের টাইমে বরকতের হাদিয়া খাইয়া সকালে কিবলা ঘুরায় দিছ, ঠিক নি? আল্লাহ হেদায়েত দান করুন। এরে যুবক, খাইলেও দিন যায় না খাইলেও দিন যায়, তবে পায় পরে বলি হারাম খাইও না। কয়দিন আর বাহাদুরি করবা? মনে মনে ভাবছিলা এই জীবনে বোধহয় আমার চেয়ার থেকে আর নামা হবে না। আমার মাওলায় যদি কবুল না করে 1 সেকেন্ডও বসার অধিকার থাকে না। ওই আল্লাহ আওয়ামী লীগও গেছে, আল্লাহও গেছে না আছে? তাহলে চান্দু হিসাব কইরা চইল, পায়ের গিরা গুড়া সুইটা যাইব হঠাৎ কইরা, দেখবা চাকার তলে মাথা ঢুইকে গেছে। মা কইয়াও ডাক দিতে পারবা না, সতর্ক হয়ে যাও। জুলুম কইরো না, মরার আগে বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। এরে যুবক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মিষ্টি খাওয়ানোর কি নাই? টাকা নাই। কিছুদিন পরে বিবি চুপ হয়ে গেলেন। কিছুদিন পরে আলাদা কিছু টাকা জমাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়া কয়, নেন, আপনার যেহেতু টাকা নাই আমি কিছু টাকা দিলাম, এটা দিয়া মিষ্টি আইনা দেন। আবু বকর কয়, টাকা পাইছো কই? আমনে কইবেন নি বউরে?
আপনি মনে মনে কইবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম চুরি ঘুরাই না দিল ডবল আলহামদুলিল্লাহ। কি বউ টাকাই না দেখা আরো দিও, বাপের বাড়িটা দে। যৌতুক তো আছেই, সিলেটে যৌতুক নাই। বিয়ার আগে কয় মাইয়া নিমু বিদেশের ভিসা দিবানি, কয় বিদেশ যাবো। বউ কয় থুইয়া যাবো, কয় পাহারা দিবে কে? কয় আমার ছোট ভাই। হ্যাঁ, আমি মিছা কথা কই, আল্লাহ হেদায়েত দান করুন। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও আমার কলিজার যুবক, আবু বকর সিদ্দিক বললেন, ও বিবি টাকা পাইছো কই? এবার ভালো করে শুনেন, বিবি কয়, আপনি যে রাষ্ট্র চালাইয়া অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেন, মাসে মাসে ওই বেতন থেকে কিছু কিছু টাকা আমি আলাদা জমাইছি। এবার আবু বকর কি কয় শুনেন, আবু বকর বলে, বিবি তাহলে তো আমি বুঝলাম আমার বেতনের মধ্যে টাকাগুলো না হইলেও সংসার চলবে। এরে বিবি, আমার বেতন থেকে যদি এই টাকা না থাকে আমার সংসার চলবে, আগামী মাস থেকে আমি এই টাকা কমাইয়া বেতন নিব। हर के दारत खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवा हद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। আবু বকর এত কিছু করলেন, ভয় আছে না নাই? কিসের ভয়? জনগণের। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। এত বড় আল্লাহর ভয় নিয়া বাগের বাচ্চা হযরত ওমর খেলাফতের দায়িত্বে যখন বসছেন, যেই ওমরের দেখলে শয়তান পালায় যায়, সেই ওমর
খেলাফতের দায়িত্বে আছে। একদিন বিবি সাহেবা বলে, ও খলিফাতুল মুসলিমিন, সামনে ঈদ আসতেছে, আমাদের বাজার সদাই না লাগলেও আমার বাচ্চার কিছু পোশাক লাগবে, কিনা দাও। ওমর কয়, পোশাক কেনার টাকা নাই। কি নাই? পোশাক কেনার টাকা নাই। বিবি পরামর্শ দেয়, তাহলে একটা কাম করেন। কি? অর্থ মন্ত্রণালয়ে চিঠি লেখেন, আপনি তো অর্ডার দিলেই হবে, আগামী 1 মাসের অগ্রিম বেতন যেন দিয়া দেয়। বুঝেন বুঝেন কি? আগামী 1 মাসের অগ্রিম বেতনটা যেন দেয়। হযরত ওমর বিবির কথা শুইনা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তাকে চিঠি লিখলেন, এই আবু উবায়দা, আমার আগামী মাসের 1 মাসের বেতন অগ্রিম দাও। বাহক চিঠি নিয়ে চলে গেলেন। আবু উবায়দা চিঠি দেখে কান্না শুরু করছে। আবু উবায়দা কান্না করে কইরা তিনি একটা চিঠি লিখলেন উল্টা। খলিফাতুল মুসলিমিন, আমার চিঠির জবাব দেন। বাহক ওই চিঠি নিয়ে ওমরের দরবারে আবার দাঁড়ায় গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠি হাতের মধ্যে নিয়ে দেখে আবু উবায়দা চিঠির মধ্যে 2টা প্রশ্ন করেছে। কয়টা? 2টা প্রশ্ন করিয়া লেখছে, এই 2 প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আমি নিজে আসব। 1 নাম্বার প্রশ্ন, আপনি যে অগ্রিম 1 মাসের বেতন চাইলেন, বলেন আপনি আগামী মাস বাঁচবেন কিনা গ্যারান্টি? আগামী 1 মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন। 2 নম্বর প্রশ্ন, আপনি যে চেয়ারে বইছেন ক্ষমতায়, আগামী 1 মাস আপনি ক্ষমতায় থাকবেন কিনা, জনগণ রাখবে কিনা, গ্যারান্টি দেন। আগামী 1 মাস ক্ষমতার চেয়ারে থাকার গ্যারান্টি আছে? আগামী 1 মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন না জহুরের আগে ভাগবেন? বলার কোন উপায় আসেনি। ওমর চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, হে মালিক, এমন আবু উবায়দা আমার অন্তর চোখ খুলিয়া দিল, তুমি আমার হেফাজত করেছো। আবু উবায়দা ইবনুল জাররাহকে তুমি কবুল করে নাও। এটা কেমনে সম্ভব? ক্ষমতায় বইয়া এত ভয় আমার, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় যদি থাকে, এখনো সেটা সম্ভব। বাংলাদেশে বর্তমানে আলেম আছে চেয়ারম্যান, কথা কন আপনাকে জানা মতে আছে না? যেমন হেদায়েতুল্লাহ আজাদী বাংলাদেশের আলোচক বক্তা, বর্তমান রানিং চেয়ারম্যান। বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফি, নাই? নোয়াখালী আছে হাফিজি হুজুরের জামাতা খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম। সাইকেলে চালের বস্তা লইয়া বাড়ি যাইয়া মেপে মেপে সরকারের বরাদ্দ করা চাউল দিয়ে আসে। আলেম ওলামারা জনগণের দায়িত্ব যদি নেয়, আলেম টুপিওয়ালা পাগড়িওয়ালা তসবিওয়ালা যদি জনগণের দায়িত্ব নেয়, কিছু হবে না হবে জানি না, তবে চুরি হবে না, দুর্নীতি হবে না। সিলেটের যুবক, বাংলাদেশের বিজয়ের পতাকা, শাহজালালের এই জন্মভূমি, এই মাতৃভূমি সিলেট, শাহজালালের এই পুণ্যভূমি, এখান থেকেই বাতিলের পতন হয়েছে, হকের পতাকা উঠছে। ও যুবক, আবার
রেডি হইয়া যাও, কোনো ডান নাই বাম নাই। উলামায়ে কেরাম আমাদের যেদিকে দেখুন ডাক দিবে, সিলেটের থেকে আবার হকের পতাকা নিয়ে যুবকেরা ময়দানে নামার জন্য তৈরি আছো কিনা বলো? নারায়ে তাকবীর। ভাইরা আমার, তৈরি থাকো। উলামায়ে কেরামের ডাক আসবে, জালেমের বিরুদ্ধে ডাক আসলেই ময়দানে নেমে যাওয়া। মুসলমানের আন্দোলন একবার না বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। কোন নেতার জন্য না, ইসলামের জন্য। কি? ইসলামের জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। বান্দা তুমি নিজেকে তৈরি করে নাও। জীবনে তো গুনাহ কম করো নাই রে যুবক, এখনো সময় আছে, তওবা করে নবীর আদর্শের মালা গলায় লাগাও। দুনিয়া কিছুই না, কই টাকা, কই বাড়ি, কই গাড়ি, কই বডিগার্ড, সিকিউরিটি গার্ড, কেউ কাজে আসে না। বিপদ কপাল যদি পুইরা যায়, কেউ বাঁচাবার উপায় রাখে না। কিন্তু উলামায়ে কেরামের বন্ধু বানাইয়া চলো, নবীর আদর্শের মালাটা গলায় লাগায় চলো। দুনিয়াও তোমার জীবন ধন্য, পরকালেও তোমার জীবন ধন্য। এখনো যারা নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, আলেমদেরকে বন্ধু বানাইতে পারো না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। ওখানে থাকিয়াই তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও। মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, তোমার শিক্ষকের দোয়া নিয়ে আগাও। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা আসেনি। তুমি কেন পারবা না রে বাবা? তুমি যতদিন পর্যন্ত নিজের মধ্যে নবীর আদর্শ নিয়ে আসবা না, ততদিন পর্যন্ত তোমার দ্বারা এই জমিনে নবীর আদর্শ কায়েম হবে না। তুমি যতদিন পর্যন্ত ইসলামের পরিপূর্ণ আমলের মধ্যে নিবা না, তোমার দ্বারা এই জমিনে ইসলামের পূর্ণতা আসবে না। যতই চালাকি করো, আল্লাহ পাক দুনিয়াদার, অন্তর নষ্ট, বেআমল, এদের হাতে ইসলামের পতাকা দিবেন না। শাহজালালের মতো পাগড়ি লাগাও, হাতে লাঠি নাও, আল্লাহর মুহাব্বতের বন্ধনে নিজেকে তৈরি করো। বিজয় মুসলমানের হবে ইনশাআল্লাহ। স্কুলে পড়া কি বন্ধ করবা? আমি বলছি স্কুল ছেড়ে দাও, স্কুলে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যা করো। স্কুলে পড়িয়ে কি নামাজ পড়নেওয়ালা ছাত্র নাই? তুমি পারবা না কেন? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি, অভাব নাই, ব্যবসায়ী, চাকরিজীবী। আল্লাহর কাছে তওবা করো। মরে তো যাবই, মানুষ হইয়া মরি। কি মুসলমান হইয়া আল্লাহর কাছে যেন কিছু পেশ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। উলামায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দা, যাদের বয়ানে দিল নরম হয়, চোখে পানি আসে, এদের মোহাব্বত আর দোয়া নিয়ে নিজেকে তৈরি করে নাও। স্কুলে পড়ো, নামাজ ছাড়িও না। কলেজে পড়ো, নামাজ বাদ দিও না। চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মা বাবার দোয়া নিয়ে, আলেমের পরামর্শ নিয়ে সামনে আগাও। বিজয়ের মালা তোমার আমার গলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বিশাল আয়োজন, অনেক উলামায়ে কেরাম বয়ান করবেন। শেষ হযরত পীর সাহেব হুজুর দোয়া করবেন, যাদের বয়ানে পাথরওয়ালা দিল গলে চোখে পানি আসে। হ্যাঁ,
কান্না জীবনের বড় পুঁজি। আল্লাহর মোহাব্বত নিয়ে শেষ দোয়া করে যাবেন তো আপনারা ইনশাআল্লাহ। বাড়ি গিয়ে কোনো কাম আছে? এখান থেকে বের হইলেই গুনাহ শুরু। চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ। আর গুনার ফ্যাক্টরি তো পকেটে নিয়ে আসেন মোবাইল। সারা রাত মোবাইল চালাবেন আর কবিরা গুনাহ করবেন। এই জীবন আর কত? এখন থেকে তৈরি হয়ে যান, আর গুনাহ করব। আল্লাহ সবাইকে কবুল করে। বিশাল আয়োজন, বিশাল খরচ। মুসলমানের এই খেদমতে মুসলমান সহযোগিতা করবে না বিধর্মীরা করবে? তাহলে আমরা সার্বিক সহযোগিতা করি। সিলেটের মানুষ বিসমিল্লাহ বলে একটু পকেটে যদি হাত দেন, আর এই মাহফিলের জন্য আল্লাহর মহব্বতে, যে আমি আল্লাহর মহব্বতে 1000 টাকা দিলাম, 500 টাকা দিলাম, আল্লাহর রাস্তায় দিলে কি ক্ষতি হবে? বরং আপনার রুজি রোজগারে বরকত বেড়ে যাবে। স্বেচ্ছাসেবকরা নেমে যান দ্রুত। আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া যা পারেন সাধ্যমতো 1000, 500, 100 যা পারি আল্লাহর জন্যই, মা বাবার সওয়াবের আশায়, ব্যবসায় বরকতের আশায়, অসুস্থতার থেকে সুস্থতার আশায় আল্লাহর মোহাব্বত নিয়ে দান করে। এই উঠেন কেন, বসেন। ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন, কেউ খালি ফিরাবেন না। আল্লাহ আপনাদের দান কবুল করেন। দানের বরকতে হায়াতে, ইজ্জতে, রিজিকে বরকত দান করেন। আল্লাহ মাহফিল হেদায়াতের জরিয়া বানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিলেটের জমিন ইসলামের জন্য কবুল করেন। সবাই দেয়, এই উঠা বসা করেন না, সবাই বসেন। ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন। আল্লাহ পাক সবাইকে এই দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। আল্লাহ খেদমতের বরকতে চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।